ইউনিয়ন শাখার আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ১ নম্বর খামসাদি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক জনাব আয়েশা বেগম, উপস্থিত আছেন আমাদের সদর উপজেলা পশ্চিম বিএনপির নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাহবুর রহমান, উপস্থিত আছেন নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন পাটারি, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন ভূঁইয়া, উপস্থিত আছেন ১ নম্বর উত্তর হামসাদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল রহিম মাস্টার সাহেব, উপস্থিত আছেন ১ নম্বর উত্তর হামসাদি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসেন মন্টু, উপস্থিত আছেন আজকের আমাদের বিশেষ অতিথি লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরমণি মোহনের প্যানেল চেয়ারম্যান জনাব নয়ন বেগম, উপস্থিত আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নয়ন বেগম, উপস্থিত আছেন আমার ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহিলা দল মাত্র ছিল, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কোনো কমিটি ছিল না। আমরা মাত্র নির্বাচনের 2 মাস 2.5 মাস আগ থেকে আমরা এই মহিলা কমিটিকে গঠন করার লক্ষ্যে জোরালোভাবে কর্মকাণ্ড শুরু করেছি। এই কর্মকাণ্ডের মাধ্যমে আজকে 9টি ওয়ার্ডে আমাদের মহিলা দলের কমিটি হয়েছে। এর আগে আয়শার নেতৃত্বে অল্প কিছু সংখ্যক মহিলা দল ছিল। বিগত 17 বছর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আয়শার ভূমিকা ছিল এবং 4 এবং 5 তারিখে লক্ষ্মীপুরে আয়শা সশরীরে উপস্থিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আমার সাথে ছিল এবং সেখানে লাঠি হাতে আন্দোলন সংগ্রাম করেছে, লক্ষ্মীপুরকে স্বাধীন করেছে। সেটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই। হাঁটি হাঁটি পা করে 9টি ওয়ার্ডে এই মহিলা সংগঠনের কমিটি গঠন করা হয়েছে আয়শার নেতৃত্বে। এটা অস্বীকার করার মতো কিছু আছে না। যাই হোক, আমরা যার যেখানে যতটুকু মূল্যায়ন হওয়া দরকার সেখানে তাতে ততটুকু মূল্যায়ন করতে হবে, তাহলে যাই আমাদের সংগঠন শক্তিশালী হবে। এটাই হলো রাজনীতির মূল কথা, নেতৃত্বের মূল কথা। এখানে আমরা আমাদের সংগঠনকে যার যতটুকু কর্ম তাকে ততটুকু মূল্যায়ন করতে হবে। এটাই হলো আমাদের এই রাজনৈতিক ভাষা, কথাবার্তা, কর্ম সবকিছু দিয়ে আমাদেরকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এর মধ্যে আছে আজকে যারা এখানে বক্তব্য দিয়েছেন বা যারা বক্তব্য দেন নাই তাদের মধ্যে কর্মকাণ্ড করতেছে। নির্বাচনের 2-2.5 মাস থেকে আমাদের এই মহিলা কর্মীরা আপ্রাণ চেষ্টা করে ঘরে ঘরে গিয়ে কর্মকাণ্ড করেছে। তবে যতটুকু অ্যাক্টিভ হওয়া দরকার, বিশেষ করে জামাতের যে কর্মীগুলো আছে তার সমকক্ষ হইতে পারে না, কারণ তারা বিগত 17 বছর থেকে কাজ করে। পরিষদ নির্বাচন সহ উপজেলা নির্বাচন সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন আসতেছে, সেই লক্ষ্যে আমাদের মহিলা কর্মীদেরকে কাজ করতে হবে। যেহেতু আমাদের ভোটের অর্ধেকের বেশিরভাগ মহিলা ভোট, সেই লক্ষ্যে আমাদের উপজেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অর্থনৈতিক বরাদ্দ যতটুকু আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল দল বিএনপির দিকে যতটুকু বরাদ্দ আসে, কোনো অংশে যেন মহিলা দলকে বরাদ্দ কম না দেওয়া হয়, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক। তাহলে যাইয়া মহিলা দল শক্তিশালী হবে এবং প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে মহিলা দল সৃষ্টি হবে। করা হয়েছে তারা ভুলভ্রান্তি হিসাবে জাতীয় নির্বাচনে বিপুল অর্থের বিনিময়ে তারা পাল্লা মার্কা ভোট দিয়েছে, কিন্তু বর্তমানে আপনারা দেখেন তাদের কোনো অস্তিত্ব নাই। আপনারা যারা আছেন আমাদের সম্মুখের সারিতে, আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যারা যেন ভুলভ্রান্তি শিকার না হয়, আমাদের দলে ধানের শীষের মার্কার প্রতীকে ধানের শীষের সমর্থনে, আবুল খায়ের মিয়ার সমর্থনে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের দলে নিয়ে আসবেন। আগামী দিনে যেন আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন, যেমন মহিলা প্রার্থী আছে, পুরুষ প্রার্থী আছে, প্রত্যেকে যেন আমাদের দলীয়ভাবে নির্বাচিত হয়, সেই লক্ষ্যে আমাদের মহিলা
কর্মীদেরকে, মহিলা সমর্থকদেরকে, মহিলা নেতৃবৃন্দকে রাত দিন পরিশ্রম করে তাদেরকে কাজ করতে হবে। এই জন্য থানা নেতৃবৃন্দকে আমি বলছি, তাদেরকে যথেষ্ট অর্থের যোগান দিতে হবে। জামাত যতটুকু অর্থের যোগান দেওয়া হয়, নিম্নতম অর্থের যোগান আমরা দিতে পারতেছি না এই মহিলা দলকে। তাহলে আমাদের মহিলা দল আরো শক্তিশালী হতো। বর্তমানে আমাদের দল ক্ষমতায়, আমাদের এই মহিলা দলকে এই সুযোগে আমরা আমাদের এই সংগঠনকে অনেক শক্তিশালী করতে হবে। প্রতিটা ইউনিয়নে, শুধু 1 নম্বর উত্তরাঞ্চল ইউনিয়ন নয়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আমাদের এই মহিলা কর্মীদেরকে শক্তিশালী করতে হবে। তারা যেন বীর দর্পে মুক্ত আকাশে স্বাধীনভাবে কাজ করে দলকে শক্তিশালী করতে পারে। আবুল খায়েবের হাতকে শক্তিশালী করতে হবে, সেই লক্ষ্যে তারা প্রত্যেকে কাজ করবে। এখানে আজকে যারা বৃষ্টি উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে পরি আবহাওয়া, মহিলা দলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। কারণ এই মহিলা দল আজকে এখানে যারা আসছে তারা অত্যন্ত পরিশ্রমী, ত্যাগী এবং ওয়ার্ডের কর্মী। এখানে মাত্র 15 জন করে আমরা নিয়ে আসতে বলছি, তারা সেইভাবে নিয়ে আসছে, বেশি আনে নাই। আমাদের নেতৃবৃন্দর নির্দেশনা যেটা ছিল আর কি। এখানে আমাদের আজকের এই প্রোগ্রামটা দিয়েছে মাননীয় সংসদ সদস্য, উনি নিজেই প্রোগ্রামটা দিয়েছে। উনি এখানে উপস্থিত থাকার কথা, বিশেষ করে ওনার বিশেষ একটা জরুরি কাজে উনি ঢাকা চলে গেছেন। এতে হতাশ হওয়ার কিছু নাই, আমাদের নেতৃবৃন্দ আছে, ওনার পক্ষ থেকে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে। আর এখানে আমাদের যে কজন নেতৃবৃন্দ এখানে মহিলা দলের বক্তব্য দিয়েছেন, আমরা প্রত্যেকের বক্তব্য শুনেছি। বক্তব্যের বাহিরেও আমাদের প্রত্যেক ওয়ার্ডে মহিলা দলের পরিশ্রমী কর্মী আছে, প্রত্যেকের সমন্বয় এখানে আওতা। আমরা আপনাদেরকে সেইভাবেই ধৈর্যস্থানে রাখি আমরা কমিটি দিব, ইনশাল্লাহ কোনো রকম ভুল হবে না। যেতে মহিলা দল আগামী দিনে শক্তিশালী হয়, কর্মকাণ্ড করতে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে মহিলা দল গঠন করা হবে ইনশাল্লাহ আগামী দিনে। তো আমি আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মহিলা দলকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, কোনো রকমের কোনো কৃপণতা করা হবে না। 1 নম্বর উত্তরাঞ্চল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যারা কামাল হোসেন মন্টু সহ নেতৃবৃন্দ আমাকে এই প্রোগ্রামে যথার্থ সহযোগিতা করেছে। আমি আমার 1 নম্বর উত্তরাঞ্চল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বাকি আরো যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে